আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো কিভাবে মাইক্রোসফট এক্সেলে ফাইল ওপেন করব, কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে ফাইল সেভ করব এবং কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে ফাইলটা ক্লোজ করব। এই বিষয়টি নিয়ে নতুনদের জন্য এক্সেলে আমরা শিখব। যারা নতুন তাদের জন্য এই টিউটোরিয়ালটি আমি বানিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেল ফাইলটি আমরা ওপেন করব, কিভাবে আমরা এটাকে সেভ করব এবং কিভাবে আমরা এটাকে ক্লোজ করব। যারা নতুন আছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি। আমি উইন্ডোজ 11 তে আছি। উইন্ডোজ 11 তে মাইক্রোসফট এক্সেল যেভাবে ওপেন করা হয়, সেম মাইক্রোসফট এক্সেলে যারা উইন্ডোজ 10 এ আছেন তারাও ঠিক এভাবেই ওপেন করবেন। সেটি হলো প্রথমেই যে স্টার্ট মেনুটি আছে সেই স্টার্ট এ আপনাকে ক্লিক করতে হবে। এটা হলো স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে আপনাকে কি করতে হবে? একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে অল অ্যাপস আছে, এই অল অ্যাপসে কি করতে হবে? ক্লিক করতে হবে। আমরা প্রথমে কি করলাম? আমরা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করলাম। তারপরে আমরা অল অ্যাপসে কি করলাম? ক্লিক করলাম। এখন আমরা এটাকে একটু খুঁজবো যে এই মাইক্রোসফট এক্সেলটা কোথায় আছে। আমরা যদি স্ক্রল করে নিচে আসি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এক্সেলটা। একটু ধৈর্য সহকারে খুঁজতে হবে যে এটি কোথায় আছে। আমরা খুঁজতেছি যে মাইক্রোসফট এক্সেলটা এটি কোথায় আছে। দেখুন এই যে এক্সেল, এক্সেল মানে এক্সেল লিখতে বানানটাতে ই হবে। তাহলে এই যে ই যে গ্রুপটা আছে সেই ই গ্রুপে যদি আমরা আসি তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। আমরা কি করব? এই যে এক্সেল আছে সেই এক্সেলটাকে আমরা শুধুমাত্র একটি ক্লিক করব। আমরা ক্লিক করলাম, এক্সেলটা কিন্তু ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু মাত্র 30 সেকেন্ডে আমরা এই এক্সেল ফাইলটা ওপেন করতে পারলাম। যখন এরকম একটি আসবে, আপনার কাছে পেজ আসবে, তখন আপনি এই যে ব্ল্যাংক যে ওয়ার্কবুকটা আছে এই ব্ল্যাংক ওয়ার্কবুকটাকে আপনি কি করবেন? ক্লিক করবেন। তাহলে আপনার কি হয়ে যাবে? ফাইলটা ওপেন হয়ে যাবে। তাহলে আশা করি এই টিউটোরিয়ালটি দেখার পর যারা নতুন এক্সেল নিয়ে কাজ করতে আগ্রহী বা যারা নতুন কম্পিউটার জগতে এক্সেল ব্যবহার করতে চান তারা কিন্তু খুব সহজেই জানতে পারলেন যে আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলের ফাইলটি আমরা ওপেন করব। আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখন কিছু লেখালেখির কাজ করব। লেখালেখির কাজ করব। কাজ করার পর এখন এটাকে কিভাবে সেভ করব। আমার দ্বিতীয় যে কথাটি ছিল যে কিভাবে ফাইলটি ওপেন করব এবং দ্বিতীয় যে কথাটি ছিল কিভাবে আমরা ফাইলটাকে সেভ করব। এখন আমরা শিখব যে এই ফাইলটাকে আমরা কিভাবে সেভ করব। সেভ করার জন্য আমাদের যে ফাইল যে রিবন বারটা আছে বা মেনু বারটা আছে সেটার মধ্যে কি করতে হবে? ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু নিচে আসব, সেটা লেখা আছে সেভ। আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এরকম কিছু জিনিস আপনার সামনে আসবে। আমি কোথায় চাচ্ছি? আমি চাচ্ছি যে দিস পিসি। আমি দিস পিসিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলাম। আপনি আপনার ইচ্ছামতো করবেন। এখান থেকে আমি এটাকে কি করব? ডেস্কটপে আমি ক্লিক করব। সুতরাং ডেস্কটপটাকে আমি কি করব? সিলেক্ট করে দেব। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফাইল নেম অর্থাৎ কি নামে আপনি এটাকে সিলেক্ট করতে চান যাতে আপনি পরবর্তীতে এই ফাইলটা খুঁজে পান বা আপনার সহজে যে এই ফাইলে আপনি কি ডাটা এন্ট্রি করছেন সেই অনুপাতে কিন্তু এই ফাইলটির নামকরণ করা হয়। আমি আপাতত শিখার জন্য ABC দিলাম। ABC দেওয়ার পর আমার কাজ শেষ। এখন আমাকে কি করতে হবে? সেভ করতে হবে। আমি সেভ করলাম। সেভে ক্লিক করলাম। আমার কিন্তু কাজ শেষ। অর্থাৎ আমার এই ফাইলটি কি হয়ে গেল? সেভ হয়ে গেল। আমাদের এই ফাইলটি সেভ হলো কি হলো না সেটা দেখার জন্য আমরা যদি একটু যেহেতু ডেস্কটপে সেভ করেছি, আমরা একটু ডেস্কটপে যাচ্ছি যে ডেস্কটপের কি অবস্থা। এই যে দেখুন ডেস্কটপে ABC, ABC নামে যে ফাইলটা আমি সেভ করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। চমৎকার! আমরা এখন জানতে পারলাম কিভাবে আমরা ফাইলটাকে সেভ করব। তাহলে নতুনরা কিন্তু দুটি বিষয় আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে অলরেডি জেনেছি। কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন করব এবং কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেল ফাইলটি কি করব? সেভ করব। এখন আমরা কিভাবে মাইক্রোসফট যে ফাইলটি আছে, এক্সেল ফাইলটি আছে সেটি থেকে আমরা কিভাবে বাহির হয়ে যাব অর্থাৎ সেটিকে আমরা কিভাবে ক্লোজ করব। ক্লোজ করার জন্য আমরা কোথায় চলে যাব?
আমরা আবারও এগেইন ফাইল যে মেনুটি আছে সেই ফাইল মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখুন ক্লোজ লেখা আছে। আমরা এটাকে কি করব? ক্লোজকে আমরা ক্লিক করে দেব। ক্লোজে আমরা ক্লিক করলাম। আমাদের কিন্তু যে এক্সেল যে এবিসি যে ফাইলটি ছিল সেটি কি হয়ে গেল? ক্লোজ হয়ে গেল। এখন তাহলে আমরা কি করতে পারলাম? আমরা কিন্তু মাইক্রোসফট যে এক্সেল যে ফাইলটা সেটা কিভাবে ওপেন করব, সেটা কিভাবে সেভ করব এবং সেটাকে কিভাবে ক্লোজ করব আমরা কিন্তু সেটি শিখতে পারলাম। ক্লোজ এর আরো একটি বিষয় আছে সেটি একটু জানিয়ে দিচ্ছি। সেটি হলো এই যে কর্নারে দেখুন, আপনার যে শিটটি বা ওয়ার্কবুকটি আছে সেগুলির একেবারে ডাইন উপরের কর্নারে আপনার ক্রস একটি বাটন আছে। এই ক্রস বাটনে আপনাকে কি করতে হবে? ক্লিক করতে হবে। ক্লিক করুন, দেখুন ক্লোজ হয়ে গেছে। এভাবেই আমরা মাইক্রোসফট এক্সেলে যারা নতুন আছি তারা কিভাবে ফাইল ওপেন করব, কিভাবে আমরা ফাইল সেভ করব এবং কিভাবে আমরা ফাইল ক্লোজ করব সেটি আমরা শিখতে পারলাম। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।